সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান হতে চলেছে। নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে প্রশাসনের অন্দরে এখন বইছে পরিবর্তনের হাওয়া। ২০২৬ থেকে ২৭ অর্থ বছর ধাপে ধাপে এই সুপারিশ বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তবে প্রশ্ন হচ্ছে, বিশাল এই আর্থিক বাজেটের চাপে প্রথম ধাপে কারা পাচ্ছেন অগ্রাধিকার? সবাই কি সমান সুবিধা পাবেন, নাকি বিশেষ কোনো গোষ্ঠী সবার আগে সুসংবাদ পেতে যাচ্ছেন? একটি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য বিশাল এক চ্যালেঞ্জ, বিশেষ করে যখন বিশ্ব অর্থনীতির অস্থিরতা আমাদের বাজারেও প্রভাব ফেলছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র বলছে, নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। লক্ষ্যটা পরিষ্কার, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানো। তবে বিপুল অঙ্কের আর্থিক সংশ্লেষণ থাকায় প্রথম ধাপে সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা হয়তো সম্ভব হবে না। তাই সরকার গ্রহণ করছে প্রায়োরিটি বেসড বা অগ্রাধিকার ভিত্তিক মডেল, অর্থাৎ যাদের পকেটের টান সবচেয়ে বেশি, সরকার তাদের দিকেই প্রথম হাত বাড়াচ্ছে। নতুন পে স্কেলের সবচেয়ে বড় সুসংবাদটি থাকছে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য। মুদ্রাস্ফীতির বাজারে এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছেন। কমিশন সুপারিশ করেছে সর্বনিম্ন ধাপের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে এই প্রস্তাবিত মূল বেতনের একটি বড় অংশ কার্যকর করা হতে পারে, অর্থাৎ যারা নিচু তলার কর্মচারী, মাসের শুরুতেই তাদের ব্যাংক ব্যালেন্সে এক লাফে বড় পরিবর্তন আসবে। শুধু মূল বেতন নয়, দীর্ঘদিনের অবহেলিত টিফিন ভাতা নিয়ে আসছে বড় চমক। বর্তমানে যা মাত্র ২০০ টাকা, তা বাড়িয়ে ১,০০০ টাকা করার জোরালো সুপারিশ রয়েছে। সাধারণ একজন অফিস সহায়কের জন্য এই বৃদ্ধিটুকু সামান্য মনে হতে পারে, কিন্তু মাস শেষে জীবনযাত্রার মান উন্নয়নে এটি বিশাল ভূমিকা রাখবে। এবারের বেতন কাঠামোর সবচেয়ে মানবিক দিক কোনটি জানেন? তা হলো পেনশনভোগীদের জন্য নতুন বিন্যাস। যারা সারা জীবন রাষ্ট্রকে সেবা দিয়ে এখন অবসরে আছেন, তাদের জন্য বিশেষ সুখবর থাকছে। সূত্রমতে, যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের জন্য পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগের পরিকল্পনা হলো বড় বড় কর্মকর্তাদের আগে এই ক্ষুদ্র পেনশনভোগীদের সুবিধা প্রথম ধাপে নিশ্চিত করা। অন্যদিকে যারা উচ্চ অঙ্কের পেনশন পান, তাদের বৃদ্ধির হার কিছুটা সীমিত রাখা হতে পারে, যাতে বরাদ্দের একটি সুষম বণ্টন নিশ্চিত করা যায়। এটি একটি সাহসী এবং মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখে এবার যুক্ত করা হচ্ছে নতুন মাত্রা। সরকারি কর্মচারীদের কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের জন্য মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতার প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগ এই প্রস্তাবটিকে প্রথম ধাপে কার্যকর করার জন্য ইতিবাচক অবস্থানে রয়েছে। এটি সরাসরি কার্যকর হলে শত শত পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে। পাশাপাশি বাঙালির প্রাণের উৎসব বৈশাখী ভাতাতেও আসছে পরিবর্তন। বিদ্যমান ২০% থেকে বাড়িয়ে এটি ৫০% করার বিষয়টি শুরুর অগ্রাধিকার তালিকাতেই রয়েছে। অর্থাৎ আগামী বছরের উৎসবগুলো কর্মচারীদের জন্য আরও আনন্দময় হতে চলছে। এখন প্রশ্ন উঠতে পারে, উচ্চপদস্থ কর্মকর্তাদের কি তবে বঞ্চিত করা হচ্ছে? উত্তর হলো না। সরকারি চাকুরিতে মেধাবীদের ধরে রাখতে এবং কাজের স্পৃহা বাড়াতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পুনর্বিন্যাসের বড় পরিকল্পনা রয়েছে। তবে মুদ্রাস্ফীতি আর বাজেটের সীমাবদ্ধতার কারণে বড় অঙ্কের সুযোগ সুবিধা হয়তো প্রথম বছরেই পূর্ণাঙ্গ রূপ পাবে না। এগুলো পরবর্তী ২ অর্থ বছরে ধাপে ধাপে কার্যকর করা হবে। অর্থাৎ সরকার প্রথমে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের অভাব মেটাচ্ছে, আর ধাপে ধাপে প্রশাসনিক শীর্ষ স্তরকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। সব মিলিয়ে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি হতে যাচ্ছে একটি সুষম বণ্টন ব্যবস্থা, যেখানে প্রান্তিক কর্মচারী, প্রবীণ পেনশনভোগী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রতীক্ষার প্রহর হয়তো আরও কিছুদিন, কিন্তু যে পরিকল্পনার কথা জানা যাচ্ছে তা বাস্তবায়ন হলে সাধারণ সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় এক নতুন সূর্যোদয় ঘটবে।